নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ, আমি অনুষ্কা। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু শিশু নাট্য কাজ নিয়ে কথা। আর সেই কাজ নিয়ে কথা বলতে গিয়ে আজ আমরা স্টুডিওতে পেয়ে গিয়েছি বিশ্বজিৎ রায়, ডিরেক্টর বর্ণমালা এবং একাধারে মার্গারেট ইংলিশ স্কুলের শিক্ষক। নমস্কার বিশ্বদা, এসকে লাইভ স্টুডিওতে স্বাগত। শিশু নাট্য, শিশুদেরকে নাটকে কাজ নিয়ে বা শিশু নাট্য নিয়ে প্রথমে বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে গেলে কী কী সমস্যার সম্মুখীন হতে হয়? কারণ তাদেরকে পুরো বিষয়টাই তো প্রথমে নতুন করে জানাতে হয়। আসলে শিশুদেরকে নিয়ে কাজ মানে হচ্ছে প্রাথমিক পাঠ থেকে শুরু করা। মানে কেউ যদি একটা পরিণত বয়সে যে কোনো শিল্প চর্চা করতে আসেন, তিনি নিশ্চয়ই কিছু ধারণা নিয়ে আসেন বা তার একটা পছন্দের জায়গা রয়েছে, এই জায়গার থেকে আসেন। বাচ্চাদেরকে নিয়ে কাজ করবার ক্ষেত্রে নিশ্চয়ই খুব বেশি হলে 5% হয়তো বাচ্চার নিজের ইচ্ছে, নাহলে পরে তাদের অভিভাবিকেরা মনে করেন যে ওদের সার্বিক বিকাশের জন্য কোথাও থিয়েটারের প্রয়োজন রয়েছে, অথবা ভবিষ্যতে হয়তো গ্ল্যামার ইন্ডাস্ট্রি বা অভিনয়কে পেশা হিসেবে নিতে হলে পরে প্রাথমিকভাবে থিয়েটারটা শেখার দরকার রয়েছে। কিন্তু সেই অ্যাওয়ারনেসটা গার্জিয়ানদের কাছে, বাচ্চাদের কাছে নয়। তো স্বাভাবিকভাবেই ওদেরকে যখন প্রথম মানে যা কিছুই শেখানো শুরু করা হয় সেটা খুব প্রাথমিক পাঠ। এবং প্রাথমিক পাঠের ক্ষেত্রে আমরা জানি যে কোনো জিনিস যখন প্রথম একটি বাচ্চাকে শৈশবে আমরা জানানো শুরু করব, শেখানো শুরু করব, তখন কিছুটা বেগ পেতে হবে এবং খুব বেশি স্মুথলি হয়তো কাজটা হবে না। এবার যেটা হয় যে যারা প্রশিক্ষক হিসেবে কাজ করেন তারা যদি অভিজ্ঞতা সম্পন্ন হন, তাহলে পরে 2, 4, 5, 10টা ব্যাচ যিনি পার করে এসছেন তিনি জানেন যে ইনিশিয়ালি তার একটা ধারণা তৈরি হয়ে যায় যে কী ধরনের বাচ্চাদেরকে কীভাবে ট্যাকল করতে হবে। তখন তিনি তার মতন করে হয়তো বিষয়গুলোকে ট্যাকল করে ফেলেন। এবং যেখানে যেখানে শিশুদেরকে নিয়ে নাটকের নিয়মিত চর্চা চলে, সেখানে তো চলছে বিষয়গুলো। অর্থাৎ বছরের পর বছর যদি বিষয়গুলো চলতে থাকে, তার মানে কোথাও ধরে নিতে হবে যে শিশুদেরকে নিয়ে কাজ করার জায়গাটা হয়তো প্রথম দিকটা একটুখানি কষ্ট সাপেক্ষ বা একটুখানি হয়তো সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু করা যায় না এমনটা নয়। কী কী সমস্যার মূলত সম্মুখীন হতে হয় আপনাদের কাজ করতে? এগুলো এলাকা ভিত্তিক নির্ভর করে। কে কোথায় বড় হচ্ছে সেই অনুযায়ী তার একটা সাইকোলজিক্যাল ওরিয়েন্টেশন চলে। এবার ধরো আমি যদি পশ্চিমবঙ্গ নামক বিরাট রাজ্যটায় কলকাতার কথা বলি, কলকাতায় যারা থিয়েটার চর্চা করতে আসে খুব কম সংখ্যক মানুষই থাকেন যারা শুধুমাত্র থিয়েটারের মধ্যে থাকেন। শৈশব থেকে শুরু করে একদম বার্ধক্য পর্যন্ত বহু মানুষ এটাকে কেন্দ্র করে গ্ল্যামার ইন্ডাস্ট্রির যে বিষয়গুলোতে বা যে জনারগুলোতে কাজ করা সম্ভব বা কাজ করা যায় সেটা করার চেষ্টা করেন। কেননা কোথাও থিয়েটার থেকে সেই জায়গাগুলোয় কাজ করলে পরে খ্যাতি, যশ এই জায়গাটা অনেক বেশি, এবং অনেক ক্ষেত্রে হয়তো আর্থিক প্রতিপত্তির জায়গাটা অনেক বেশি। থিয়েটারে সেই জিনিসগুলো প্রায় নেই বললেই চলে। এবং থিয়েটারের প্রফেশনালিজম বা নন প্রফেশনালিজম যদি অর্থের উপর নির্ভর করে গঠিত হয়, তাহলে খুব বেশি পরিমাণ যে আর্থিক স্বচ্ছন্দে রয়েছেন থিয়েটার কর্মীরা বা যারা দাবি করেন যে পেশাদার থিয়েটার করেন, এমনটা নয়। মানে খুব বেশি সংখ্যক নয়, হয়তো কিছু মানুষ। তো সেই জায়গার থেকে কলকাতায় যে সমস্ত বাচ্চারা থিয়েটার শিখছে বা তাদের সামনে যে গোলটা রয়েছে বা তারা 10-15 বছর পরে যেখানে পাচ্ছে, শিলিগুড়ির ছেলেমেয়েরা সেই তুলনায় কিন্তু অনেকটাই কম পাচ্ছে। মানে সেই স্কোপগুলো নেই। আবার প্রত্যন্ত এই সমস্ত অঞ্চলে থিয়েটার তো শুধুমাত্র শিলিগুড়ি আর কলকাতায় চর্চা হয় এমনটা নয়। মালবাজারে চর্চা হচ্ছে, ধূপগুড়িতে চর্চা হচ্ছে, ফালাকাটা চর্চা হচ্ছে, আলিপুরদুয়ার, 12 গয়ের কাটা, হলদিবাড়ি, তুফানগঞ্জ, এইরকম বহু প্রত্যন্ত অঞ্চলেও কামাখ্যাগুড়ি থিয়েটারের চর্চা চলছে। তো সেখানে যারা থিয়েটার চর্চা করছে তাদের ক্ষেত্রে সেই সমস্যাগুলোর জায়গাগুলো একরকম। একটা তো বিষয় যে আর্থিক পরিকাঠামো একটা বড় বিষয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক বাবা মায়েরা বলেন যে আমার খুব ইচ্ছে বাচ্চাকে থিয়েটার শেখাবো, বা আমি ছোটোবেলায় আমার চা বাগানে বাড়ি ছিল, ওখানে এরকম করতাম, বা জলপাইগুড়িতে থাকতাম তখন করতাম। কিন্তু এখন সমস্যাটা কি যে আমরা তো হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কাজ করি, ছেলেকে মেয়েকে কে নিয়ে আসবে, কে নিয়ে যাবে? টিউশনটুকুর জন্য শুধু বাড়ির বাইরে যায়, সেটুকু তো পাড়ার মধ্যেই পড়ে, তো অমুক জায়গায় বা তমুক জায়গায় গিয়েও শেখানোটা সম্ভব হচ্ছে না। তো এই ক্ষেত্রে কিন্তু আর্থিক জায়গাটা একটা বড় বিষয়। যে
কোথাও নিয়ে যাওয়ার জন্য একজন গার্জিয়ানকে হয়তো ফ্রি থাকাটা দরকার, কিন্তু তারা সমাজে চলতে গেলে মিনিমাম সংসাধনটুকু নিয়ে চলতে গেলে পরেও জুঝতে পারছেন না, তাদেরকে ইনকাম সোর্সের দিকে চলে যেতে হচ্ছে। তো সেই জায়গার থেকে ন্যূনতম যে চাহিদার জায়গাটুকু, অন্ন, বাসস্থান, পোশাক, তারপরে যে বিষয়টা সে প্রাথমিক শিক্ষার যে জায়গাটা, সেটা হয়তো ফুলফিল হচ্ছে, কিন্তু তার বাইরের যে বিষয়গুলো, কারণ এটাকে তো আমরা কো-কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে দেখি, সেগুলো করতে একটা অসুবিধের জায়গা বড় রকমভাবে তৈরি হয়। এটা গেল যারা শিখতে চান তাদের দিক থেকে। আরেকটা বিষয় যে যারা শেখাবেন বা শেখানোর অংশটার সঙ্গে যারা যুক্ত, এই চর্চাটার মধ্যে যারা মেন্টরশিপ করবেন, সেই জায়গার থেকে পরিকাঠামোগত সমস্যা তো রয়েছে। আমি শিলিগুড়িতে যে সমস্ত থিয়েটারের দলগুলো চর্চা করেন, নিয়মিত চর্চা করছেন, বেশিরভাগ ক্ষেত্রেই গ্রুপ থিয়েটারের স্ট্রাকচারে এই থিয়েটারের সঙ্গে যারা যুক্ত তার বেশিরভাগ মানুষেরা কোনো না কোনো পেশার সঙ্গে যুক্ত। তারা 5টা, 6টা, 7টার সময় কাজের জায়গা থেকে ফ্রি হচ্ছেন, তারপরে হয়তো বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে অন্য কিছু তার ভাল লাগে না, থিয়েটারটা করতে ভাল লাগে, সেজন্য থিয়েটার করতে আসছেন। তো এবার সন্ধ্যাবেলা 7টার থেকে 9টা বা 8টার থেকে 10টা এরকম একটা বিষয় হচ্ছে। তো সেই পুরো বিষয়টাই কোথাও প্রাপ্তবয়স্কদের জন্য, শিশুদের জন্য সেখানে কোনো জায়গা নেই। মানে ওই সময়টা নিশ্চয়ই আমরা কেউই চাইবো না আমার ঘরের শিশু সন্ধ্যাবেলা 7টার পরে বা 8টার পরে থিয়েটার চর্চা করতে চাক। তো এটা একটা পরিকাঠামোগত সমস্যা রয়েছে। এবং সবথেকে যেটা সমস্যার জায়গা, যে একটা নাচের স্কুল, একটা গানের স্কুল বা একটা শেখানোর প্রতিষ্ঠান, একটা ছবি আঁকার জায়গা বা অন্যান্য যেগুলো ইন্ডিভিজুয়াল আর্ট, মানে একা আমি করতে পারবো, ছবি আঁকতে পারবো, একা হয়তো আমি নাচ করতে পারবো, তবু পুরোপুরি একা নয়, কারণ নাচ করতে গেলে একটা মিউজিক লাগে, সেই মিউজিক নিশ্চয়ই কেউ তৈরি করে দেয়। তবুও ইনস্ট্যান্ট একটা চর্চার জায়গার থেকে এককভাবে যে আর্টগুলো চর্চা করা যায়, সেগুলো পরিকাঠামো তৈরি করা তুলনামূলকভাবে একটু সহজ। কিন্তু থিয়েটার যেহেতু একটা সার্বিক পরিচর্চার জায়গা, সার্বিক চর্চার জায়গা, সেখানটায় পরিকাঠামো কতটা সমস্যার জায়গা কিন্তু রয়েছে। তো যার ফলে বাচ্চাদের ইনভলভমেন্টের জায়গাটা খুব কম হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে গেলে প্রথমে তাদের যে আগ্রহটা কী করে তৈরি করতে গেলে কি সমস্যার বেগ পেতে হয়, বা কী করে তৈরি করেন সেই আগ্রহটা বাচ্চাদের? বাচ্চারা না খুব কোমল মন তো, আর খুব ফ্রেশ, তো সেই জায়গা থেকে যে কোনো বিষয় সম্পর্কেই ওদের একটা অসীম আগ্রহ থাকে। ওরা আসলে যে বিষয়গুলোতে আগ্রহ প্রাথমিকভাবে দেখায়, কারণ আগ্রহ হারিয়ে যায় যে কথাটা আমরা বলি, আগ্রহ হারিয়ে যাওয়ার আগে কিন্তু আগ্রহ তৈরি হয়, নাহলে আগ্রহ হারালো কি তাহলে? এই আগ্রহী কিন্তু ওরা যে কোনো বিষয়ে, মানে একদম তো ওই মানে কাদার মতন বিষয়টা, এবার আমরা সেটাকে কোন ছাঁচে ফেলবো। এবার বিষয়টা হচ্ছে যে আমরা কতটা, যদি আমি মনে করি যে আমি বাচ্চাদেরকে থিয়েটার শেখাবো, তাহলে আমরা কতটা চকচকে উপায়ে বা আমরা কতটা অ্যাট্রাকটিভ উপায়ে ওদের কাছে বিষয়টাকে উত্থাপন করতে পারি। কেননা এখন সোশ্যাল মিডিয়ার যুগ, টেকনোলজির যুগ, ইন্টারনেটের যুগ, বিভিন্ন রকমভাবে বিভিন্ন বিষয় ওদের কাছে সবসময় ওপেন। একটি বাচ্চা জ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে হাতে স্মার্টফোন বা ট্যাব কিছু একটা পেয়ে যায়, এবং এটা কেন পায়, কী পায়, সেই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু সেটা পেয়ে যায় খুব সহজে, এবং সেখানে নতুন নতুন করে সে জগৎকে আবিষ্কার করতে শেখে, এবং সেটা খুব রঙিন। তো আমি যদি মনে করি আমি থিয়েটার শেখাবো বা আমি গান শেখাবো বা আমি নাচ শেখাবো, যাই করবো না কেন, আমি তার যদি রঙিন পার্টটাকে তাদের সামনে রিপ্রেজেন্ট করতে না পারি, সে কোথাও সেখানে অ্যাট্রাক্ট ফিল করবে না। কারণ আমি শুরুর থেকে জ্ঞানের কথা দেওয়া শুরু করি, সেটা হবে না। কোথাও হয়তো আমাকে এমনভাবে ডিজাইনটা করতে হবে যে আমি তার সঙ্গে হেসে খেলে নেচে মজা করে বিষয়টাকে করব, এবং একটা সময় গিয়ে সে আবিষ্কার করবে সে থিয়েটারে চর্চা করছে। ইনিশিয়ালি যদি আমি নাই বলি যে ভাই তুমি থিয়েটার করছো বা বোন তুমি থিয়েটার করছো, সেটা মনে হয় সব থেকে ভালো দিক। আচ্ছা, একটা বাচ্চার সাথে সবসময় তার অভিভাবক থাকছে বা অভিভাবিকা থাকছেন, সেইখানে বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে গেলে কতটা দরকার অভিভাবকদের মানসিকভাবে তৈরি হওয়া? এই অ্যাওয়ারনেসটা প্রচণ্ডভাবে প্রয়োজন। এবং বাচ্চাদেরকে যে কোনো বিষয়ে ইনভলভ করবার আগে আমার মনে হয় যে অভিভাবকদের সঙ্গে একটা দীর্ঘ আলোচনার প্রয়োজন, বেশ কিছু সেশন প্রয়োজন। এবং আমরা যখন ওয়ার্কশপ বা আমরা যে ফরম্যাটে কাজগুলো করতে গেলে পরে আমরা কিন্তু গার্জিয়ানদের সঙ্গে একটা কাউন্সেলিং সেশন সবসময় করি, কেননা আমাদেরকেও বুঝে নিতে হয় যে সেই গার্জিয়ান
কেন বাচ্চাকে নিয়ে এসেছেন, কেন পারমিশন দিচ্ছেন তার বাচ্চাকে আমাদের ওয়ার্কশপে অংশগ্রহণ করানোর জন্য। আমরা রেগুলার ক্লাস লকডাউনের আগে চালাচ্ছিলাম, কিন্তু লকডাউনের পরে আবার সেই পরিকাঠামোয় ফিরে আসতে একটু অসুবিধা হচ্ছে এই অবস্থার ওপর। কিন্তু যেহেতু এখনও আমাদের ওই ভয়গুলো যায়নি বা আশঙ্কা করছি আগামীতে হয়তো আবার আমাদের সেই সমস্যা হতে পারে, তো সেই জায়গা থেকে আমরা ছোটো ছোটো করে ওয়ার্কশপগুলো 2 মাস 3 মাস অন্তর অন্তর ওয়ার্কশপগুলো করার চেষ্টা করি, যেখানে বিশেষত বাচ্চাদের স্কুল চিলড্রেনরা যাতে ইনভলভ হয়। এবং অনেক স্কুল আছেন যারা বিক্ষিপ্তভাবে ইন্টারেস্ট দেখান যে এই বিষয়গুলো হলে পরে ভালো হয়, তো সেখানে গিয়ে আমরা কাজ করানোর চেষ্টা করি। সেক্ষেত্রে গার্জিয়ানদের সঙ্গে আমরা সবসময় কথা বলার জায়গাটাকে খুব ওপেন রাখি, কেননা ওই বাচ্চাটির সঙ্গে বা বাচ্চাগুলোর সঙ্গে আমরা কন্টিনিউ করতে পারবো কি পারবো না পুরো ব্যাপারটাই নির্ভর করে গার্জিয়ান কোন মানসিকতার থেকে, তার চাহিদা জায়গাটাকে, কেন তার বাচ্চাকে এই 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 যৌথ আর্টের মধ্যে চর্চার মধ্যে তিনি পাঠিয়েছেন। আচ্ছা, ঠিক কত শতাংশ অভিভাবক বাবুরা চান যে তাদের সন্তানরা নাটকের সাথে বা থিয়েটারের সাথে জড়ুক? এইভাবে পরিসংখ্যান নেওয়ার কখনো চেষ্টা করা হয়নি, তবে যে কোনো এখনো পর্যন্ত উদ্যোগগুলো পার্টিসিপেন্টের অভাবে বন্ধ হয়ে যায়নি। মানে অন্তত শিলিগুড়িতে প্রত্যক্ষভাবে থিয়েটার চর্চার বয়স দলগতভাবে আমাদের 13 বছর চলছে। এই 13 বছরে যে আয়োজনগুলো আমরা করেছি বা করার চেষ্টা করেছি, উদ্যোগগুলো নিয়েছি, সেখানে পার্টিসিপেন্টের অভাবে সেটা হয়নি। এবার বেশিরভাগ ক্ষেত্রে তো উদ্যোগগুলো খুব নতুন বা খুব কম সংখ্যক উদ্যোগ, নতুন ইন দ্য সেন্স আমি বলছি যে একদম ব্র্যান্ড নিউ কিছু, সেগুলো হয়তো 90-এর দশকে 80-এর দশকে আরও অনেক দল বা অনেক সংস্কৃতিময় মানুষরা করেছেন। কিন্তু আমরা করতে গিয়ে যেটা দেখেছি যে সেখানটাতে নতুন বলে আমরা কিছু এক্সপেক্ট করে যাইনি যে 100 পার্টিসিপেন্ট হতেই হয় বা 200 পার্টিসিপেন্ট হতেই হবে। তো যার ফলে ওই টার্গেটটাকে ফুলফিল করার জায়গাটা ওই রকমভাবে পরিসংখ্যানগত জায়গার থেকে যেহেতু কখনোই ছিল না, তো সেই রকমভাবে ব্যাপারটা ভেবে দেখিনি যে কখনো পার্সেন্টেজটা কত। তবে এটা ঠিক যে জনসংখ্যা নিরিখে তো এই পার্সেন্টেজটা কিছুই নয়। আমরা যেটা ভৌগোলিক এলাকা ধরি, যে আমরা শিলিগুড়িতে হাকিমপাড়ায় একটা ওয়ার্কশপ করছি, হাকিমপাড়ায় ভোটার লিস্টে যে কজন মানুষের নাম আছে বা আধার কার্ডে যে কজন মানুষের নাম আছে, সেই যে সংখ্যাটা দাঁড়ায়, হাকিমপাড়ায় কোথাও একটা ওয়ার্কশপ করলে পরে যে পার্টিসিপেন্টটা আসে, সেটা তো সেইভাবে পার্সেন্টেজ করলে পরে সেটা কোনো ন্যূনতম। থিয়েটার মাইনর আর্ট, এতে তো কোনো সন্দেহ নেই। সেই জন্যই যেটা হচ্ছে যে থিয়েটারের অ্যাপ্লাইড সাইডগুলোকে আস্তে আস্তে বিকাশ করতে হবে। আচ্ছা, শিলিগুড়ির মতো জায়গায় দাঁড়িয়ে কোথাও কি মনে হয় যে অভিভাবকদের হয়তো চাওয়া পাওয়া বা ছাত্রছাত্রীদের বা মানে নাট্যক্ষেত্রে বলছি ছাত্রছাত্রীদের চাওয়া পাওয়াতে সেখানে পেশাগত দিক থেকে হয়তো এই জায়গাটা সুইটেবল না, ওই জন্য হয়তো অনেকেই মাঝপথে গিয়ে থিয়েটারটাকে ছেড়ে দেয় যারা ছোটো থেকে করে এসছে? না, এইটার একটা আমার একটা ব্যক্তিগত মতামত আছে যে পেশাগত জায়গার থেকে ভাবছি কি ভাবছি না, কারণ একটা বড় অংশে কিন্তু পেশাগত জায়গার থেকে ভেবে আসেন না এখানটায়, তারা শখের জায়গার থেকে আসেন। এবং আমি একটা বড় অংশের ছেলে মেয়েদেরকে বা আমার সমবয়সীদের ক্ষেত্রে যদি বলে দেখেছি আর কি, যে তারা মনে করেছেন যে হ্যাঁ, আমি দীনবন্ধু মঞ্চে দুটো পারফর্ম করতে পারলে বা 2-4টে কল শোতে, একবার আসামে গিয়ে, একবার দিল্লিতে গিয়ে, একবার কলকাতায় গিয়ে পারফর্ম করে আসতে পারলে দ্যাটস এনাফ, মানে এটুকুই আমার দরকার ছিল। পেশাগত জায়গার থেকে তুমি যেটা বললে যে অতটা সুইটেবল না বা কিছু না, অতটা সুইটেবল না, এটা কতটা সুইটেবল না, বা পেশাগত জায়গার থেকে একটা জিনিস বিষয়কে পেশা হিসেবে নিতে হলে পরে তার জন্য যে পরিশ্রম, তার জন্য যে অধ্যাবসায় সেটা দেওয়া দরকার, সেটা কি গ্রুপ থিয়েটার কালচারে 2 ঘন্টা বা 3 ঘন্টার রিহার্সালে সপ্তাহে 3-4 দিনে হওয়া সম্ভব? কখনোই নয়। আমরা যারা পরীক্ষা দিয়ে নিট পরীক্ষায় চান্স পাচ্ছি, আমরা যারা JEE মেন বা এন্ট্রান্সে চান্স পাচ্ছি, আমরা যারা কম্পিটিশন করে PhD-তে নাম লেখাচ্ছি, তারা বা গবেষণার অন্যান্য বিষয়গুলো যাচ্ছি, তারা আমরা কোন জায়গা থেকে চর্চাটা করছি? প্রচুর, হ্যাঁ, সেই জায়গাটাতে আমরা করছি না। তাহলে আমি পেশাগত জায়গার থেকে কেন বলবো? আর 2-1 জায়গাতে অবশ্যই তো আছে, কারণ যারা উচ্চ মাধ্যমিকে পড়ে রবীন্দ্রভারতী, বিশ্বভারতী, যেখানে যেখানে এই নাট্যকলা পড়ানো হয়, সেখানে যারা পড়ছেন, খুব বেশি মানুষ তো না খেয়ে মরে যাচ্ছেন এমনটা তো নয়। এবং সবথেকে বড় কথা যে আগের শতকে যে অবস্থাটা ছিল, এই শতকে সেটা হিউজ ইমপ্রুভ করেছে। আমি যদি গত 20 বছরের পরিসংখ্যান বলি, এবং আমি সব জায়গায় না গিয়েও আমি শুধু আমাদের রাজ্যে
একদম ইউনিভার্সিটি কোর্স তো বিশ্বভারতীতে এবং রবীন্দ্রভারতীতে পড়ানো হয়, ড্রামাতে গ্র্যাজুয়েশন, ড্রামাতে মাস্টার্স এখানে পড়ানো হয়। তো এখান থেকে যারা পাশ করেন তারা সবাই হয়তো নয়, কিন্তু একটা বড় অংশের মানুষ কিন্তু এটাকে কেন্দ্র করেই চলছে। এবং একটা যেটা হচ্ছে যে আস্তে আস্তে চাকরির জায়গাগুলো, সোর্সগুলো অনেক বাড়ছে এই দশকে বা এই গত 2 দশকে। এটা 2022, গত 2 দশকেই জায়গাগুলো অনেক ইমপ্রুভ করেছে, যে চাকরির সুযোগ তৈরি হয়েছে। এবং প্রচুর স্কুল, বিশেষ করে আমি বলবো যে তারা পারফর্মিং আর্টসের ডিগ্রিওয়ালা মানে কৃতীদেরকে চাকরিতে নিয়োগ করছেন এবং কোথাও মনে করছেন যে এই যে বাচ্চাগুলোর কো-কারিকুলার অ্যাক্টিভিটিস যদি আমাকে জোর দিতে হয়, তাহলে পরে আমি যদি থিয়েটারে মানুষকে চাকরিতে নিই, সে সবগুলো বিষয়ই না একটা মাস্টারিং করতে পারবে। মানে আমার একাডেমিক টিচাররা যদি একটি বাচ্চার পড়াশুনোটা দেখে, পড়াশোনার বাইরে যে বাকি যে বিকাশগুলো, যেটা না হলে পরে সার্বিক বিকাশটা হচ্ছে না, এবং বিভিন্ন কারিকুলাম সেটা নির্দেশ দিচ্ছে যে বাচ্চাদের সার্বিক বিকাশ হওয়া প্রয়োজন। সেটা আগের শতকের যে বইগুলো ছিল, এখন দেখবে সেই টেক্সট বইগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে। এবং এই যে টেক্সট বই, তার লেখার ধরন, মানে বিন্যাসের ধরন, লেখার ধরন মানে যিনি লেখক তিনি তো লিখে গেছেন, কিন্তু তাকে বিন্যাস করা, মানে কতটুকু টেক্সট হিসেবে থাকবে, সেখানে কি কি ছবি রাখা হবে, এবং কালারফুল, এবং এই সব যে বিষয়গুলো, এই বিষয়গুলোর সঙ্গেই কিন্তু কোথাও একটা থিয়েটারে বড় যোগ রয়েছে। তো এই 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 জায়গাটাও দেখা যাচ্ছে। সুতরাং পেশাগত জায়গাটা পেশাগত জায়গা, অ্যামেচারের জায়গাটা তো অ্যামেচারের জায়গা, এই দুটো পার্থক্যটা করে নিতে হবে। একজন শিক্ষক হিসাবে কি আপনার কোনো সময় মনে হয়নি, বা ভবিষ্যতে নিশ্চয়ই মনে হবে বা মনে হয়েছে, সেটাই জিজ্ঞেস করছি, যে স্কুলের একটা বিষয় যদি গান হতে পারে, যদি শরীর চর্চা হতে পারে, সেখানে নাটক চর্চা হতে পারে? অবশ্যই হতে পারে। এবার বিষয়টা হচ্ছে দূরদর্শিতার জায়গা। যারা শিক্ষা সম্পর্কিত নীতি মানে প্রণয়ন করেন, তাদের দূরদর্শিতার জায়গা। ভারতবর্ষে ইন্টারন্যাশনাল কারিকুলাম যে স্কুলগুলো চলে, সমস্যার জায়গা হচ্ছে সেগুলো খুব এক্সপেন্সিভ স্কুল, মানে মুষ্টিমেয় ধনী মানুষের ছেলেমেয়েদের জন্য সেই স্কুলগুলো। কিন্তু সেই ধনী বা গরিবের জায়গাটা নয়। যেটা বলার বিষয় হচ্ছে, সেই সমস্ত স্কুলে, অন্তত ভারতবর্ষে যে স্কুলগুলো এক্সিস্ট করে, প্রত্যেকটা স্কুলে একজন, কোনো স্কুলে 3 জন করেও ড্রামার টিচার রয়েছে। এবং তারা তাদের কারিকুলাম যেভাবে সাজায়, এই আইবি সিলেবাসে যে স্কুলগুলো চলে, সেখানে থিয়েটারের গুরুত্ব অপরিসীম। এবার তারা ভেবেছেন এবং তারা তাদের স্কুলে এগুলোকে ইমপ্লিমেন্ট করছেন। তারা অনেক মাইনে দিয়ে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের রাখছেন, মানে অ্যাপার্ট ফ্রম ডান্স, আর্ট অ্যান্ড এভরিথিং, মানে অন্যান্য বিষয়গুলোতেও রয়েছে, কারণ ওরা খুব সার্বিক মূল্যায়নের জায়গাতে থাকছে, থিয়েটারকে গুরুত্ব দিয়ে সেখানে রাখছেন। এবং যে সমস্ত বাচ্চারা একটু পিছিয়ে পড়ে, যে সমস্ত বাচ্চারা স্পন্টিনিয়াস রেসপন্স করে না, সেই সমস্ত বাচ্চাদের আরও বেশি বেশি করে এই মডেলগুলোর মধ্যে ঢোকানো, সেটা খুব বেশি করে তারা করছে। একজন শিক্ষক হিসাবে সার্বিক মূল্যায়নের ক্ষেত্রে বা সার্বিক বিকাশের ক্ষেত্রে নাটক বা থিয়েটার চর্চাটা একটা বাচ্চার জন্য কতটা ইম্পর্টেন্ট বলে আপনার? ওই যে আমি যে সূত্রের কথাটা বলছিলাম, যে তারা মনে করছেন তো সার্বিক মূল্যায়নটা খুব প্রয়োজন, বা তারা ইমপ্লিমেন্ট করেছেন। আমি যতদূর জানি যে গত 5-6 বছর ধরে এই বিষয়টাগুলো চলছে। হয়তো আমার জানাটা কম হতে পারে, তার আগের থেকেও হয়তো হতে পারে। সিবিএসই স্কুলগুলোতে থিয়েটারের টিচার হয়তো নয়, কিন্তু অন্যান্য যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, কো-কারিকুলার অ্যাক্টিভিটি যেগুলো বলি, তার শিক্ষক শিক্ষিকারা সেখানটা কিন্তু ঢুকতে শুরু করেছেন, মানে সেখানে নিয়োগ হচ্ছে এবং তারা পড়াচ্ছে। শুধু সিবিএসই নয়, আইসিএসসিতেও। এবং আইসিএসসিতে মাধ্যমিকের বিষয়ের মধ্যে আর্ট থাকছে, মাধ্যমিকের বিষয়ের মধ্যে মিউজিক থাকছে, মানে পূর্ণ মানের একদম। মানে আমি যদি মাধ্যমিকের বেস্ট অফ 6 ধরি, তার মধ্যে একটা সাবজেক্ট মিউজিক, একটা কো-কারিকুলার নয়, এক্সট্রা নয়, অ্যাডিশনাল নয়, মেইন সাবজেক্ট। এবং আমার জানা বহু ছেলে মেয়ে আছে যারা অন্যান্য সাবজেক্টে কম নম্বর পেয়ে ছবি আঁকাতে বা গানে বা ইনস্ট্রুমেন্টে, সেই সাবজেক্টে বেশি নম্বর পেয়ে তার পার্সেন্টেজটাকে খুব সুন্দর করতে পেরেছে। এবং স্বাভাবিকভাবে হতেই পারে যে এই বাচ্চাগুলো, অনেকগুলো বাচ্চাই হয়তো ভবিষ্যতে মেইন একাডেমিক লাইনে থাকবে না, পড়াশোনা করবে না, তারা ভোকেশনাল কোর্সে যাবে বা তাদের পছন্দের বিষয়গুলোতে যাবে। একটা মানে শিলিগুড়ির সব থেকে ভালো আইসিএসসি বোর্ড থেকে বেরিয়ে আসা একটি ছেলে বা একটি মেয়ে
তাকে যে ডাক্তার ইঞ্জিনিয়ারিং হতে এমন কোনো মানে নেই। সে তো একজন ভালো তবলার শিক্ষকও হতে পারে, সে তো ভালো একজন ডান্স টিচারও হতে পারে, সে তো ভালো একজন ফাইন আর্টসের শিক্ষকও হতে পারে, হতেই পারে। তো সেই জায়গার থেকেই যত তাড়াতাড়ি এই যে সিস্টেম রয়েছে, পড়াশোনার সিস্টেম, এই সিস্টেমের মধ্যে থিয়েটারকে ঢোকানো যাবে, তত তাড়াতাড়ি হয়তো এর সর্বাঙ্গীন বিকাশ হওয়াটা সম্ভব। এবং সবথেকে তোমাকে একটা মজার কথা বলি, গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং, গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিংয়ের সঙ্গে থিয়েটার পার্সোনালিটিটা বা থিয়েটারের পার্টটা খুব সুন্দর করে যুক্ত হয়ে গেছে। বহু প্রতিষ্ঠিত কাউন্সিলর অনেক সমস্যা, মানে যখন তারা, এক্ষেত্রে তো পেশেন্ট বলবো না, কিন্তু মানসিকভাবে ভুক্তভোগী যে সমস্ত মানুষেরা কাউন্সিলরদের কাছে আসেন, তাদের অনেক সমস্যার ডিসকাশনের জন্য অনেক গ্রুপ মিটিংয়ে তারা এইরকম থিয়েটার পার্সোনালিটিকে ডেকে নেন, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগান। তো আচ্ছা, বর্ণমালার এরকম কোনো, যেহেতু বর্ণমালার তুমি আমি না বনমালা, হ্যাঁ আমাদের সংস্থাটা বর্ণমালা নয়, বনমালা। হ্যাঁ, এই বনমালার এতদিন ধরে কাজ করার সময় কোনো এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে বা কোনো মনে করার কোনো স্মৃতি রয়েছে যেখানে বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে গিয়ে বাধা পেয়েও সেই কাজটা স্মুথলি হয়ে গেছে, এরকম কোনো স্মৃতি যদি আমাদের সাথে শেয়ার করেন? এটা প্রচুর আছে। আমরা যখন বিভিন্ন স্কুলগুলোতে গিয়ে কাজ করি না, তখন এরকম হয় যে আমরা একটা কোনো প্রোডাকশন ভিত্তিক কাজ করছি, শেষের আগের দিন রিহার্সালেও হয়তো ঠিক নেই যে এরাই করবে নাটকটা আলটিমেটলি, এরকম হয়ে যায়। কারণ ওই বললাম যে অ্যাওয়ারনেসের জায়গাটা সবার কাছে সমান নয়, হয়তো এরকম হয়েছে যে এবার সব কিছু ঠিকঠাক, লাস্ট 3 দিন খুব ভালো করে রিহার্সাল দিয়ে প্রোডাকশনটা তৈরি করতে হবে, ওই 3 দিন হয়তো ওই বাচ্চাটি আসলোই না, পরে বা 2 দিন আসলো না, 3 নম্বর দিন যখন খোঁজ করতে যাওয়া হলো যে কেন আসলো না, না ওর তো ওই অঙ্কের মাস্টারমশাই বা ইংরেজি মাস্টারমশাই বলেছে যে ওই বিকেলবেলা ওই 2 দিন পড়াবে, কারণ উনি থাকবেন না, তো সেই জন্য ও পড়তে গেছে, এখানটায় ও রিহার্সালটাতে আসেনি। এবার তখন হয়তো অন্য কাউকে সাবস্টিটিউট করা হয়েছে। আবার এমন একটা হলো যে নাটকের আগের দিন সাবস্টিটিউটে এসে উপস্থিত, মেইন যে করছিল উপস্থিত, তখন আমরা একটা দোলাচলের মধ্যে পড়েছি যে 4 দিন ধরে যাকে রিহার্সাল দিয়েছি তাকে দিয়ে এবার রোলটাকে করাবো নাকি 3 মাস ধরে যে রিহার্সাল করেছে তাকে দিয়ে করাবো, এই বিষয়গুলো হয়। তারপরে কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং করে, আর যেহেতু মাল্টিডিসিপ্লিনারি আর্ট, অ্যাডজাস্টমেন্টের তো প্রচুর জায়গা রয়েছে, তো থিয়েটারে ওই এটা একটা জায়গা যে খুব বাচ্চারা খুব তাড়াতাড়ি না অ্যাডজাস্টমেন্ট করতে শিখে যায়। তো ঠিক কোনো না কোনোভাবে, কেননা তুমি যেই স্ক্রিপ্টই পছন্দ করো না কারণ থিয়েটারে করবার জন্য, সবাই কিন্তু সমান মাপের রোল দিতে পারবে না, তো কোথাও না কোথাও বিষয়টাকে করতে হয়। এবার যদি বাচ্চা খুব তাড়াতাড়ি বুঝে যে ও 8 ঘন্টা নাটকে 8 ঘন্টায় সেরে থাকবে, কিন্তু আমি 3 মিনিট যাবো, তো এই 3 মিনিটের মধ্যে আমার এমন কিছু করার আছে যে নাটকের মোড়টা আমি ঘুরিয়ে দিয়ে আসবো, এই ব্যাপারটা আসলে এটাও একটা ওই আমরা মানে বিভিন্ন ইন্টারভিউতে যে গ্রুপ ডিসকাশনগুলো হয়, আর সেগুলো তো একটা পরিণত বয়সে গিয়ে হয়, অপরিণত বয়সে কিন্তু এই জিডির একটা প্রাইমারি প্র্যাকটিস থিয়েটারে চর্চা করতে গিয়ে বাচ্চাদের এটা হয়ে যায়। এসকে লাইভের পর্দায় এতক্ষণ আমরা আলোচনা করছিলাম বিশ্বজিৎদার সাথে, কিন্তু আমাদের সময় যেহেতু ভীষণ কম, একজন শিক্ষক হিসাবে কীভাবে আগ্রহ দেবেন আগামী প্রজন্ম যারা চলে আসে থিয়েটারের ক্ষেত্রে, এবং এক ঝাঁক যেন শিলিগুড়িতে বাচ্চারা তৈরি হয়ে যায় থিয়েটার করা নিয়ে আগ্রহী হয়, সেই উদ্দেশ্যে কী বলবেন? এটার জন্য শিক্ষক হওয়ার কতটা প্রয়োজন আছে বা শিক্ষক পরিচয়ের দরকার আছে কিনা জানি না, এটা তো একটা ব্র্যান্ড হয়ে গেল শিক্ষক। মানুষ হিসেবেই, মানে যেই পেশায় থাকি না কেন, মানুষ হিসেবে তো আমাদের বাঁচতে হবে। মানুষ হিসেবে বাঁচার জন্য যৌথভাবে বাচ্চাটাকে খুব প্র্যাকটিস করতে হবে। যৌথভাবে বাঁচতে না পারলে পরে, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং এবিলিটি যদি আমাদের ডেভেলপ না করে, অন্যের সঙ্গে মানিয়ে যদি আমি চলতে না পারি, আমাকে একবার দান করতে হবে না, কাউর থেকে ছিনিয়েও নিতে হবে না, আমি আমারটা নিয়ে আমার জীবনটা চালাবো, আরেকজন তারটা নিয়ে জীবনটা চালাবে। কিন্তু কোথাও এই আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা, যে আমাকে আমার মতন থাকতে দাও, তোমাকে তোমার মতন থাকতে দাও, এই জায়গাটা যেন খুব সুন্দর করে হয়, তাহলে পরে হয়তো অনেক বেশি মানে ক্রিয়েটিভ আউটকাম বেরিয়ে আসবে। তো সেই জায়গার থেকেই থিয়েটার যেহেতু মাল্টিডিসিপ্লিনারি আর্ট, সার্বিক আর্ট, সেই জায়গা থেকে থিয়েটারে চর্চা করাটা খুব দরকার। নমস্কার, আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এসকে লাইভ। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার। Inside Story located at Planet Mall basement. We have all products of Triumph, padded bra, non-padded bra, sportswear. Amante has lot of innerwear and lingeries. All product of Inamore available with discount. We have special discount on Jockey. We have ready stock of Jivami online product at online prices.
bathrobe, PJ set, room nightie, bedroom night suit, swimsuits, bralette, straps, swimming goggles, fashion tape, accessories. Inside story located at Planet Mall basement. के तपाईले सिलिगुडीमा घर लिने सोचिरहनु भएको छ? याद राख्नुहोस्, घर राम्रो बनेको होस्, छिमेकी पनि राम्रो होस् अनि स्थान पनि सही होस्। चम्पासरी स्थित मनकामना 7 यी सबै कुराहरूलाई ध्यानमा राखेर बनाएको छ। यहाँ 30 देखि 45 लाख भित्रमा 2 BHK देखि 3.5 BHK सम्म फ्ल्याट पाउन सक्नुहुनेछ। ल्यान्डस्केप एम्युनिटिजका साथमा रोपटप एम्युनिटिज र स्काई वकको सुविधा पनि रहनेछ। चाँडो गर्नुहोस्, 15 अप्रिलदेखि यसको मूल्य वृद्धि हुनेछ। मनकामना 7 सम्पर्क नम्बर 9593517500 चंपासरी सिलीगुड़ी। सिलीगुड़ी में घर की तलाश है? ऐसा घर ढूंढना बहुत महत्वपूर्ण है जो न केवल हमारी उम्मीदों को पूरा करे बल्कि बजट में भी हो। सिलीगुड़ी और उसके आसपास बंगलो, फ्लैट या घर लेने की सोच रहे हैं तो हमें अपनी आवश्यकता के बारे में बताएं। हम आपको आपकी आवश्यकता और बजट के अनुसार घर ढूंढने में आपकी मदद करते हैं। होम लोन में भी हम आपकी मदद करते हैं। हम किसी भी प्रकार की रियल एस्टेट सेवाओं के लिए उपलब्ध हैं। संपर्क करें न्यू एज रियल्टर 8760 830 848 58। This is the membrane door made with a block board, 2000 rupees for a general door size per piece. This is a WPC flooring. We have the laminated wooden flooring, AC4 grade, AC5 grade available with us. The PVC flooring, this is 1 day work for 1 room. These are the wooden laminate flooring. Starting range is 65 rupees per square foot. 7 Concept Pranami Mandir Road 94340 40400. गोदरेज इंटीरियर घरेलू और कार्यालय दोनों क्षेत्रों में भारत का प्रीमियम फर्नीचर ब्रांड है जो डिजाइन, निर्माण और स्थिरता के लिए एक जाना माना नाम। फर्नीचर श्रेणी में देश की सबसे बड़ी इन हाउस डिजाइन टीम। आपकी सेहत का ख्याल रखते हुए हम आपका जीवन भर साथ निभाते हैं क्योंकि हम हैं ग्रीन गार्ड सर्टिफाइड, एर्गोनॉमिक और बहुत टिकाऊ। अनुभव करने के लिए स्टोर में पधारें। SN इंटीरियर्स गोदरेज शोरूम, प्लेनेट मॉल, सेवोक रोड, सिलीगुड़ी।